Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. Welcome to back my another new blog. This is Mukta from Dhaka. কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো এখানে আপনাদের প্রথমে দেখালাম আজকে সকালবেলা হচ্ছে আমার আব্বু মাছ কিনে দিয়ে গিয়েছিল অফিসে। তো রুই মাছ এনেছিল। তো মাছ আমরা যেহেতু সবাই রোজা, তো সন্ধ্যা রাত্রে খাওয়ার জন্য হচ্ছে মাছ আম্মুকে ভাজতে বলেছি আমি। মানে আমি আর মাছ ভাজা খুবই পছন্দ করি। তো এই জন্য আম্মু হচ্ছে মাছটা ভালো করে মেখে নিচ্ছে, ভাজবে এই জন্য। তো এই যে দেখুন এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে হচ্ছে ভালো মতো মেখে নিয়েছে আম্মু। তো মেখে এটা হচ্ছে একটু রেখে দিবে, তারপর হচ্ছে আম্মু ভাজবে পরে। তো এখানে হচ্ছে আম্মু মাছ দিয়ে একটা তরকারি রান্না করার জন্য এখানে আম্মু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে আর একটু জিরা দিয়ে ভালো মতো ভেজে লালচা করে নিচ্ছে পেঁয়াজটাকে। তো তারপরে হচ্ছে মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। তো আপনারা হচ্ছে যে যার মতো পরিমাণ মতো মশলা দিয়ে নেবেন, মশলা তো আর বলে দেওয়া যায় না। তো আম্মু দেখেন এখানে হচ্ছে করলা আর আলু দিয়ে রান্না করবে, আর সাথে আরেকটা জিনিস আছে সেটা আমি দেখাচ্ছি আপনাদের। তো এই যে দেখেন করলা, আলু আর মাছটাও হচ্ছে আম্মু একটু ভেজে রান্না করবে, এই জন্য হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিল, এটা আর আমি আপনাদেরকে দেখাইনি। তো এখানে হচ্ছে আম্মু বেগুন দিয়ে রান্না করবে, আর হচ্ছে করলাগুলো হচ্ছে যে কোনো সাইজ অনুযায়ী আপনারা যে যেরকম সাইজে পছন্দ করেন কেটে নেবেন, করলা, আলু, বেগুন। তো তারপরে হচ্ছে আম্মু এখানে টমেটো দিয়ে দিয়েছিল, টমেটো দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছিল 3-4 বার পানি দিয়ে। তো আপনারা হচ্ছে পানি দিয়ে মানে মশলাটা যদি ভালো মতো কষে তাহলে তরকারিটা খুবই ভালো লাগে, মজা লাগে। তো এই যে দেখেন তারপর হচ্ছে আম্মু একটু করলা আর আলুটা দিয়ে দিয়েছিল, বেগুনটা আম্মু পরে দিবে। তো এই যে দেখেন তারপরে হচ্ছে আম্মু মাছগুলো ভেজে নিচ্ছিল, আমি আর বাকিটুকু তুলিনি। তো এই যে আম্মু মাছগুলো এখন ভেজে নিবে তরকারিতে দেওয়ার জন্য। তো একটু ভেজে দিলে হচ্ছে ভালো লাগে। তো তরকারিটা পুরোপুরি হওয়ার পরে হচ্ছে আম্মু যখন সিদ্ধ হয়ে গিয়েছিল আলু, করলা, বেগুন, তো তারপরে হচ্ছে আম্মু মাছ দিয়ে দিয়েছিল তরকারিতে, এই যে দেখতেই পাচ্ছেন। তো এই যে দেখেন তরকারিটা বলক এসে পড়েছে, এখন পুরোপুরি কমপ্লিট। তো এর মধ্যে হচ্ছে আজান দিয়েছিল, আমরা এখন ইফতারি করব। তো আম্মু ইফতারিটা আগেই রেডি করে রেখেছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। তো এখানে হচ্ছে আম্মু শসা আর হচ্ছে টমেটো কুচি করে নিয়েছিল। তারপরে এখানে হচ্ছে একটু তোম্মা ভেজিয়েছিল আম্মু। তো এই যে তোম্মাতে হচ্ছে চিনি দিয়েছিলাম, এই জন্য রেলেছিলাম। আর হচ্ছে 2 ধরনের শরবত ছিল, একটা ছিল হচ্ছে আমের ট্যাঙের শরবত আর হচ্ছে তোম্মা। তো আগে একটু নর্মাল পানিই খেতে হবে রোজার দিনে। তো এই যে নর্মাল পানিগুলো আমি গ্লাসে ঢেলে দিলাম। তো এই যে আম্মু পানি খেয়ে নিচ্ছে আর হচ্ছে আমাদের জন্য শরবত ঢেলে দিচ্ছে আম্মু। তো আমরা শরবতটা খেয়ে তারপরে হচ্ছে ইফতার করব, এই যে ইফতারি মাখাচ্ছি। তো আমি ভয়েসটা দেওয়ার সময় হচ্ছে চান রাত থাকবে, তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক আওয়াজ হচ্ছে, তো কিছুই করার নেই। তো এই যে দেখেন তারপর হচ্ছে আম্মু ইতিমধ্যে হচ্ছে মাছটা ভেজে ফেলেছিল, আমি আর এটা আপনাদের সাথে শেয়ার করিনি। আমি এদিক দিয়ে রেডি হচ্ছিলাম, কেন রেডি হচ্ছি সেটা আপনার পেরিয়ে দেখলেই বুঝতে পারবেন। তো এই যে দেখেন এই জন্যই হচ্ছে রেডি হচ্ছিলাম, আমরা হচ্ছে মার্কেটে বের হব। তো আমি এই মানে যেদিন মার্কেটে গিয়েছি ওদিন ছিল হচ্ছে 28তম রোজা আর কি, আজকে 29তম রোজা। তো আজকেই হচ্ছে আমি ভিডিওটা আপলোড দেব, এজন্য আর কি অনেক শব্দ হচ্ছে, মাইকে ঈদ মোবারক বলছে আর কি। তো এই যে আম্মু প্রথমে হচ্ছে এখানে মানে আম্মু যাবে হচ্ছে আরেকটা দোকানে, তো ভুলে হচ্ছে আম্মু নিচতলায় খুঁজতেছিল। পরে আম্মুকে বললাম, আম্মু তুমি যে দোকান খুঁজছো আর কি ওটা নিচতলায় না, ওটা থাকবে দোতলায়। তো আমরা একটা আন্টির দোকান খুঁজছিলাম, আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তো এই যে আমরা হচ্ছে মার্কেট চলে এসেছি সামান্য কেনাকাটা করার জন্য, কারণ ঈদ যেহেতু, ঈদের উপলক্ষে কিছু কেনাকাটা করব আর কি। তো আম্মু হচ্ছে এখানে প্রথমে চলে যাবে হচ্ছে, এই যে দেখেন কোথায় যাচ্ছে। তো এই যে দেখেন এই আন্টিকেই খুঁজছিলাম, আপনাদেরকে আগের ব্লগেও দেখেছি, এই আন্টির থেকে আমি মার্কেটিং করেছিলাম। তো এই আন্টি আমাকে বলছে কেমন আছো, আমিও জিজ্ঞেস করছি আন্টি কেমন আছেন। তো এখানে দেখেন আরও আন্টির দোকানে অনেক কাস্টমার, আর ঈদের সময় অনেক ভিড়, দেখতেই পাচ্ছেন কত মানুষ আর কি, মার্কেটের মধ্যে অনেক মানুষ। তো এই যে দেখেন আমরা হচ্ছে ইফতারি করেই বের হই, কারণ হচ্ছে সারাদিন রোজা রেখে হচ্ছে মার্কেটে গেলে এমনি দেরি হয়, কোনো জিনিস দেখতে দেখতেই অনেক দেরি হয়ে যায়। তো এই আন্টির হচ্ছে 2টা বান্ধবী আসছিল আর কি দোকানে, তো আমরাও ছিলাম, হাসাহাসি করছিলাম, কথা বলছিলাম। উনি আবার বুরকা নিয়েছিল আন্টির বান্ধবী। তো এই যে আন্টি বুরকা প্যাকেটিং করে দিচ্ছিল, তো আন্টিরা হচ্ছে আমার আম্মুর সাথে কথা বলছিল আর কি। তো যাই হোক, তো আমরা হচ্ছে ইফতারির পরেই আর কি মার্কেটে যাই সাধারণত, কারণ হচ্ছে ইফতারের আগে আম্মু মানে ক্লান্ত হয়ে যায় আর কি। আর মার্কেটে গেলে হচ্ছে যা দেখি তাই মানে দেখতেই মন চায়, তো একটু যাচাই বাছাই না করে তো আর কিনা যায় না, একটু অনেকটা লং সময়ই লাগে।
তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক মার্কেটিংয়ের জিনিসপত্র আর কি। এই যে দেখেন কত সুন্দর সুন্দর জামা উঠেছে। তো আমার যা দেখি তাই কিনতে মন চায়, আসলে সব তো আর কিনা যাবে না। আমি আসলে বোরকা নিয়েছি। এটা আপনাদের আমি কি কি নিয়েছি এটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। এটা হচ্ছে ঈদের জিনিস, তো আর আমি আগে দেখাবো না, পরেই দেখাবো। ঈদের দিনে আপনাদের সাথে শেয়ার করব কি কি কিনলাম। তো এই যে দেখেন এখানে হচ্ছে অনেক মানুষ আর কি মার্কেটিং করার জন্য করছে। তো আমরা ওখানে হচ্ছে পাঞ্জাবি দেখছিলাম, কারণ আব্বু আর ভাইয়ার জন্য ভেবেছিলাম পাঞ্জাবি নিব। তো আমাদের এই মার্কেটে এত পরিমাণ দাম চায়। তো আমি হচ্ছে আম্মু আমাকে বকছিল, কারণ হচ্ছে আমি কোনো জিনিস আগে বলি না, মানে আগে বলিনি যে আমি পাঞ্জাবি নিব আমার ভাইয়ার জন্য আর আব্বুর জন্য। তো পরে বলেছি দেখে আম্মু আমার সাথে রাগারাগি করছিল যে কোনো জিনিস কেনার আগে বলতে হয়, ঈদের অন্তত রোজার সময় বলতে হয়, রোজার 15 রোজার দিকে, যে হ্যাঁ দুজনকে পাঞ্জাবি গিফট করব। তো এই যে দেখেন এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর জামা ছিল, কিন্তু এগুলো দেখে লাভ নেই, কারণ আমি আমার জামা বানিয়ে ফেলেছি। তো তারপরে হচ্ছে একটা আন্টির দোকানে চলে গেলাম। এই আন্টির দোকান থেকে হচ্ছে ছোটোবেলায় আম্মু আমার জন্য অনেক জামা নিত। তো এখন ইদানিং হচ্ছে আমি যেহেতু রেডিমেড জামা পরি না, বানানো জামাই পরি, 3 পিস কিনে। আর হচ্ছে মানে আমি বোরকা পরেই যেহেতু চলাফেরা করি, আগেও করতাম, মানে আগে জামা বেশি লাগতো, এখন যেহেতু পর্দা করি সেহেতু হচ্ছে জামাটা কম লাগে আর কি। তো আমার যেটা ঈদের জামা সেটা আমি বানিয়ে নিয়েছিলাম। তারপরও আম্মু ভেবেছিল এখান থেকে আমাকে একটা কিনবে আর কি, গোল ফ্রকের মধ্যে। তো আন্টি বলল তুমি নেও, তোমার জন্য একটু কমই রাখবো, তোমাকে আম্মুকে যেহেতু আমি অনেক আগে থেকেই চিনি। তো আমাকে এত জিনিস দেখাচ্ছিল, আমার কিছুই ভালো লাগছিল না, আর মুখের উপর তো বলাও যায় না যে আন্টি আমি এগুলো কিছুই নিব না। তো আন্টি বারবারই বলছিল একটা একটা করে জামা দেখিয়ে যে এটা নিতে পারো, এটা তোমার কাছে ভালো লাগবে আর কি তোমার জন্য। তো আন্টি হচ্ছে মানে আমাকে ছোট থেকেই চিনে, তো এই জন্য আর কি রিকোয়েস্ট করছিল আর কি। তো এই যে দেখেন এখন হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন নাকি জানি না, ঈদ মোবারক বলছে মাইকে। তো আপনারা একটু শুনেন ঈদ মোবারক যে বলছে। তো এই যে দেখেন আন্টি হচ্ছে আমাকে জামা দেখাচ্ছে আর কি, আমাকে বলছিল তুমি যদি এটাও নাও তাহলে আমি হচ্ছে আরেকটু কমিয়ে রাখবো তোমার জন্য শুধু। তো আমার তো ভালো লাগছিল না, কারণ আমি জামা পরবো না, আমি ঈদে হচ্ছে বোরকা হলেই হবে। তো এই যে দেখেন তারপর হচ্ছে আমি আর আম্মু ওখান থেকে কিছুই নেই, ভালো লাগেনি। তো এই যে চলে যাচ্ছে, এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে আমার জুতা দরকার। তো এই যে আম্মু এখন জুতার দোকানে 3 তলায় চলে গিয়েছিল। তো প্রথমে আছে গোল্ডের দোকান। তো গোল্ডের যে দাম, এটা মানে গোল্ডের দোকানের দিকে তাকাইয়েই হচ্ছে চলে যাওয়া লাগে, কারণ অনেক প্রচণ্ড পরিমাণ দাম। যাদের কোটি কোটি টাকা আছে তারাই হচ্ছে গোল্ড কিনতে পারবে, এখন এত পরিমাণ দাম হয়েছে। তো এই যে জুতার দোকানে চলে এসেছি। তো এই যে দেখেন এই দোকানের জুতাগুলো আমার কাছে ভালো লাগেনি, আমি একটু কেমন জুতা চাচ্ছিলাম সেটা আপনার পরেই দেখতে পাবেন। তো এখানে হচ্ছিল তারপর আম্মুকে বলছিলাম আম্মু ক্যাশ জুতাগুলো কীরকম। তো আম্মু বলে ক্যাশ জুতা পরে হচ্ছে তুমি সবসময় থাকতে পারবে না, পা হচ্ছে গরম হয়ে যাবে। তো তারপরে হচ্ছে আমরা এই দোকানটা এসে হচ্ছে একটু জুতা দেখছিলাম। তো আমি এদিকে হচ্ছে একটু ছবি তুলছিলাম আর কি আয়নাতে। তো তারপরে এখানে হচ্ছে আম্মু এই 2টা জুতার মধ্যে আমাকে বলেছিল হচ্ছে পছন্দ করতে। তো আমি হচ্ছে পায়ে দিয়ে দেখেছিলাম জুতাগুলা কেমন আর কি হয়। তো এই যে দেখেন জুতাগুলো আপনারাও। তো এই যে আমি পায়ে দিয়ে দেখেছি, তো ভালোই লেগেছিল জুতাটা। কিন্তু এই জুতাটার দাম বলছিল হচ্ছে 2000 টাকা। মানে কি বলবো, আমাদের মার্কেটে হচ্ছে এত দাম চাই মার্কেটে। তো আমি 2টাই 2 পায়ে পরে দেখেছি আর কি। তো তারপরে হচ্ছে 2000 টাকা। আম্মু বলে এত বাজেট দিয়ে জুতা কেনা যাবে না, তাছাড়া হচ্ছে উপরের পাথরগুলো তো পড়ে যাবে, পড়ে যাওয়ার গেলে তো আর জুতাগুলো ভালো লাগবে না। তো আমরা চাচ্ছিলাম হচ্ছে মানে হিলের মধ্যে মানে পাথর একটু কম থাকবে আর কি, বেশি প্লেন থাকবে আর উপরে ডিজাইন থাকবে এরকম টাইপের, তাহলে হচ্ছে মানে উপরে পুঁতিগুলো পড়ে গেলে তো জুতার সৌন্দর্যই চলে যায়। তো তারপরে হচ্ছে আমার মানে যে জুতা দেখি মানে পছন্দ হলে কালারে হয় না, কালারে হলে মানে পছন্দ হয় না, এই আর কি অবস্থা আর কি। আমার জুতা কিনতে গেলে এরকম হয়। তাও দেখেন অনেক সুন্দর সুন্দর মডেলের জুতা আর কি, ভালোই লাগে মানে। তারপরে এখানে হচ্ছে আম্মু একটা জুতা পরে দেখছিল আর কি। তো আম্মু কখনো এই জুতা পরে না, কারণ আম্মু নাকি পা গরম হয়ে যায়। তো পরে আম্মু আর নিল না। তারপরে এই যে এখানে হচ্ছে আমরা জুতা দেখছিলাম আর কি, এখানে বাচ্চাদের জুতা আছে। তো এই মানে এখানে একটাও পছন্দ হয়নি, তো আমরা হচ্ছে পরে অন্য মার্কেটে যাব আর কি। তো এই যে দেখেন তারপরে এখান থেকে কিছু নিয়েছি আর কি, কিছু কিনেছি, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। মার্কেটে তো আর এইভাবে আসিনি। তো ঈদের জিনিস যদি আগেই দেখিয়ে ফেলি তাহলে তো আর হবে না, ঈদের জিনিস ঈদের দিনই দেখাতে হবে।
এটা গোপন থাক। তো দেখেন কত মানুষ, মানে উপরে হচ্ছে একটু মোবাইলের দোকান আর ঘড়ির দোকান আছে, তো এই জন্য ছেলেরাই উপরে বেশি, আর এদিকে দেখেন জুতার দোকান। তো এই যে আম্মু আবার এই দোকানটায় ঢুকলো আর কি। তো এত মানুষ, মানে মার্কেটে প্রচুর মানুষ, মানে কথা বলার মতো ইয়া নেই। তো এখান থেকে আর আম্মু কিছু নেয়নি এই দোকান থেকে। আমরা অন্য দোকান থেকে জুতা কিনেছি, তবে এটা হচ্ছে আপনাদেরকে আমি সামনের ভিডিওতে শেয়ার করবো, আজকে আর শেয়ার করবো না। মানে ঈদের জিনিস তো ঈদের সময় বলবো, এখন আর বলা যাবে না। তো এখানে দেখেন কত মানুষ, মার্কেটের কি অবস্থা আর কি, এত পরিমাণ মানুষ ঈদের সময়। তো আবার হচ্ছে মানে ঢাকা থেকে তো রোজার ঈদের সময় মানে প্রায় ম্যাক্সিমাম মানুষই, অর্ধেক মানুষই হচ্ছে গ্রামের বাড়ি চলে যায় আর কি। তো তারপরে হচ্ছে আম্মু এখানে তাও দেখছে আর কি, নেওয়ার মতো যায় নাকি কোনো জুতা, আর হচ্ছে দেখছিল। তো তারপরে হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে গেলাম, কারণ হচ্ছে একটাও পছন্দ হয়নি। তো বের হওয়ার সময় আমাদের সাথে হচ্ছে এই যে আম্মুর বান্ধবী আন্টি, তো আন্টির দেখা হয়ে গিয়েছে আর কি। আমরা নেমেছি আর দেখি আন্টি হচ্ছে, আন্টিকে পেয়েছি দোকানে, পাঞ্জাবির দোকানে। তো আন্টির পাশে ছিল, এটা হচ্ছে আন্টির ভাই, মানে বড় ভাই আর কি। তো আন্টি ওনাকে নিয়ে এসেছিলো আর কি পাঞ্জাবি পায়জামা কিনে দেওয়ার জন্য। তো আম্মু এখানেও এসে হচ্ছে একটু পাঞ্জাবি খুঁজছিল আর কি। তো আসলে পাঞ্জাবি আমরা যে টাইপের, যে কালারের মধ্যে চাই ওটা হচ্ছে মিলে না এক জায়গাও। তো এই যে এটা একটু ভালো লেগেছিল, কিন্তু সাইজে হয় না। তো পরে হচ্ছে আম্মু আন্টি, মানে হচ্ছে আন্টি আম্মুকে খুবই ভালোবাসে। এই আন্টি মানে এত পরিমাণ ভালোবাসে, ছাড়তেই চায় না কখনো। তো আম্মু পাঞ্জাবি দেখছিল, আন্টি হচ্ছে এদিকে আসবে। তো আন্টি প্রায় হচ্ছে 2-3 বার গিয়ে আম্মুকে হচ্ছে অনেক টেনে নিয়ে এসেছে আর কি, যে আপনাকে ছাড়া ভালো লাগে না, যেহেতু দেখা হয়ে গিয়েছে। তো এই যে এখানে হচ্ছে আন্টি 2টা 3 পিস নিয়েছিল, এটা আপনাদের সাথে শেয়ার করব কোন 2টা 3 পিস নিয়েছে। তো এই যে এখানে হচ্ছে আন্টি কথা বলছিল আর কি। আরেকটা 3 পিস আন্টি হচ্ছে এই 3 পিসটা যেটা প্যাক করেছিল ওটা হচ্ছে গোপনে নিয়েছিল ওনার হাজব্যান্ডকে না বলে আর কি, আন্টির জমানো টাকা দিয়ে। তো আন্টি এটা ভয় পাচ্ছিল আর কি, যে বাসায় নিয়ে গেলে হয়তো বকা দিবে আঙ্কেল। তো এইভাবে ভয় পাচ্ছিল। তো আম্মুকে বলছিল যে আপনি বলবেন যে আপনি আমাকে গিফট করেছেন। তো আম্মু বলছে আচ্ছা সমস্যা নেই, এত ভয় পাওয়ার কি আছে। তো এদিকে হচ্ছে তারপরে হচ্ছে আমরা বের হয়েছি যখন, তখন প্রায় মনে করেন রাত 12:30টার মতো বাজে। দেখেন কি পরিমাণ বৃষ্টি, রাত্রেবেলা এত পরিমাণ বৃষ্টি। তো আমরা পুরো যেতেই পারছি না, এত দাঁড়িয়ে আছি আর কি। তো কি আর করবো, তারপর হচ্ছে বাসায় যাব, বাসায় গিয়ে রেস্ট নিব, যেহেতু অনেক আগে বের হয়েছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি এই পর্যন্তই, আমার জন্য সবাই দোয়া করবেন।